আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আশরাফিয়া ওসমানিয়া সুন্নিয়া হানাফিয়া মাদ্রাসার আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন এবং বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের নুরানি ইমানি মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লামা জনাব মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মাদ্রাজিরুল আলী। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাযা ইকরাম এবং স্নেহের ছাত্রছাত্রীরা। রহমানি ও রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এমন একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের সবচাইতে প্রিয় দুইজন শিক্ষককে বিদায় দিব। আসলে বিদায় এটি খুবই দুঃখের হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে তিনি যখন গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন, আগে বিদায়ের কথা আগে উল্লেখ করেছেন। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ জীবনের আগে তিনি মৃত্যুর কথা অর্থাৎ বিদায়ের কথা উল্লেখ করেছেন। সুতরাং আমাদের সকলকে একদিন না একদিন এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণে। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের অনুষ্ঠানটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ওনার অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নাবিয়্যিন। রাসূলুল্লাহর রিসালাতের প্রতি বিশ্বাস আনার সাথে সাথে যারা রাসূলুল্লাহর খাতামুন নাবিয়্যিনকে অস্বীকার করেছে তারা কাফের হয়ে যাবে। বর্তমানে কাদিয়ানী সম্প্রদায় সহ অসংখ্য সম্প্রদায় রয়েছে যারা আল্লাহ রসুলের খাতামুন নাবিয়্যিন এই কথাকে অস্বীকার করে। রাসূলুল্লাহর যুগে একটি সাপ পালন করে এবং বিক্রি করে এমন একজন সাপুরে আল্লাহর নবীর পাশ দিয়ে অতিক্রম করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার থলের মধ্যে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা গুইসাপ। ওই ব্যক্তি ছিল ইহুদি। এখানে একটি গুইসাপ, অনেক কষ্ট করে ধরেছি, অনেক চালাক, কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না। 1 মাস সাধনা করে ওই গুইসাপটাকে আমি ধরেছি, এটাকে এবং বাজারে নিয়ে বিক্রি করব। রাসূলুল্লাহ বললেন, ওইটাকে একটু বের করো। ইয়া রাসূলুল্লাহ, বের করা তো দূরের কথা, যদি তোলের ব্যাগটা একটু ধরি বের হয়ে দৌড় দিবে, এটা এত দুর্দান্ত একটি সাপ। রাসূলুল্লাহ বললেন, বের করো। কিন্তু তারপরেও ওই বেদিন ইহুদি আল্লাহ রসুলের কথা অমান্য করলেন। একটু পরে লক্ষ্য করলেন ওই বেদিনের শরীর দিয়ে গাম ঝরছে। রাসূলুল্লাহ চিন্তা করলেন, এতক্ষণ জাগে এত কষ্ট করে সাপটা বের করাই যাচ্ছে না, এখন কিভাবে ওই ব্যক্তিটি কম্পন করতেছে। পিছনে ফিরে দেখতেছেন হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চুপ করে তাকিয়ে আছেন, যাকে মক্কার কাফেররা ভয় পায়। এখন ওই বেদুইনটি বলছেন, এখনো কি তুমি ওই থলে থেকে বের করবে না? তখন ওই বেদিনটা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে অনেক ভয় পায়। বলে, আচ্ছা ঠিক আছে উমর, তুমি অন্য দিকে তাকাও, এই সাপুরেটি আমাকে সাপটা বের করে দেখাক। তো এমন করতে করতে অবশেষে ওই গুইসাপটি যখন ব্যাগ থেকে বের করলেন, সাথে সাথে ওই গুইসাপটি আল্লাহর নবীর খাতামুন নাবিয়্যিনের ব্যাপারে সাক্ষ্য দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সাপটি বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আর আপনি হলেন খাতামুন নবীন, শেষ নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহর খাতামুন নবীন হওয়া অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর নবী, আমাদের রাসূল হলেন আখেরি নবী। উনি সর্ববিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়ায় প্রেরিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আমাদের এই প্রিয় দুইজন শিক্ষক মহোদয় আমাদের থেকে চলে যাবেন। আসলে বিদায় দেওয়াটা অনেক কষ্টকর, তারপরে ওনারা আমাদের কাছে স্মৃতি হয়ে আমাদের অন্তরের মধ্যে থাকবেন এই কামনা করি, এবং ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের উপস্থিতি আমাদের প্রিয় ছাত্র সহ সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।